أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা আনফাল আয়াত নম্বর 20। এখানে বলা হচ্ছে, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। তোমরা যখন তার কথা শোনো তখন তোমরা তার আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিও না, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। এখানে স্পষ্টত এই আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এই কথাটা সবাই জানে, কেউ মানে কেউ মানে না। বিশেষ করে আহলে কোরআন সম্প্রদায় এই অংশটাকে বলে যে কোরআন মানলেই রাসূলকে মানা হবে, কোরআনের আনুগত্য করলেই রাসূলের আনুগত্য করা হবে। এটা তারা নিজেরা বানিয়ে নিয়েছে, এটা কোরআনে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, আল্লাহ বলেননি, আল্লাহ রাসূলও বলেননি। এই কথা কোরআন মানলে হাদিস মানতে হয়, কেননা কোরআন নির্দেশ দিচ্ছে যে তোমরা যখন রাসূলের কথা শোনো তখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, তার আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিও না, তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করো। তার মানে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানো। রাসূলের হাদিস মানে কি? রাসূলের হাদিস মানে হলো রাসূলের কথা এবং রাসূলের কাজকর্ম এর বর্ণনা, এটা হলো হাদিস, রাসূলের হাদিস। এখন এখানে স্পষ্টত আপনি দেখুন যে কোরআন বলছে রাসূলের কথা মেনে চলতে, রাসূলের কথা শুনে তার থেকে মুখ ফিরিয়ে না নিতে, রাসূলের আনুগত্য হতে বিরত না থাকতে। রাসূলের কথা শোনার পরে, রাসূলের কথা কি? হাদিস। সাহাবীগণ রাসূলের কথা শুনেছেন এবং রাসূলের কথা দিকে দিকে দেশ বিদেশে সর্বত্র জনে জনে প্রচার করেছেন এবং মানুষের মাঝে এই প্রচারিত হাদিস প্রচলিত ছিল এবং প্রচলিত আছে। কালক্রমে হাদিস সংকলকগণ এই প্রচারিত ও প্রচলিত হাদিস লিপিবদ্ধ করে গ্রন্থাগারে সংরক্ষণ করেছেন এবং গ্রন্থাকারে এগুলো প্রকাশ করে প্রচার করেছেন মানুষের মাঝে। এর মাঝে দূষণীয় তো কিছু নেই। এই গ্রন্থগুলোকে যারা মানব রচিত বলে এবং এগুলোকে যারা গাল গল্প বলে, মিথ্যা কথা বলে, মিথ্যা কিসসা এবং মিথ্যা কাহিনী বলে, তারা ওই শ্রেণীর লোক যারা কোরআনকেও মিথ্যা কথা, মিথ্যা কাহিনী এবং মিথ্যা গাল গল্প বলে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, সাহাবীগণ প্রচার করেছেন, তাবিঈগণ প্রচার করেছেন, হাদিস সংকলকগণ সেই প্রচারিত হাদিসকে লিপিবদ্ধ করেছেন। এর মাঝে দোষও হয়নি কোনো, এর মাঝে কোনো গ্যাপও হয়নি, কোন রকম বাড়তি কমতিও ঘটেনি। এই রাসূলের হাদিস মানতে যারা আপত্তি করবে তারা কাফির, সোজা কথায় তারা কাফির। তারা যত রকমের ফন্দি ফিকির আটুক না কেন, যত যুক্তি অযুক্তি কুযুক্তি প্রযুক্তি দেখাক না কেন, কোনো কিছুতেই কোনো কাজ হবে না। যারা রাসূলের হাদিস না মানে, এই আয়াত অনুযায়ী তারা কোরআন মানলো না, হাদিস মানলো না, রাসূলকে মানলো না, আল্লাহর নির্দেশ অমান্য করলো, তো আল্লাহর নির্দেশ অমান্যকারী অবশ্যই কাফির, এ মুসলিম নয়, হতেই পারে না। কাজে এই ধরনের লোক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের কাছ থেকে ইসলামের কোনো মাসায়লা নেওয়া যাবে না, তাদের আনুগত্য করা যাবে না, তাদের কথা শোনা যাবে না।
যারা তাদের কথা শুনবে, তাদের আনুগত্য করবে এবং তাদের থেকে মাসায়েল নিবে, তারা বিভ্রান্ত হবে এবং তাদের মতই হয়ে যাবে। সূরা নিসার 140 নম্বর আয়াতে যেটি বলা হয়েছে, সেই সূরা নিসার 140 নম্বর আয়াত আপনারা দেখুন, সেখানে স্পষ্টত বুঝতে পারবেন যে যারা কোরআনের আয়াতকে বিকৃত করছে, কোরআনের আয়াত নিয়ে উপহাস করছে, বিদ্রুপ করছে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছে, তাদের কাছে বসতেও নিষেধ করা হয়েছে, তাদের থেকে উঠে যেতে বলা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত ওই আলোচনা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সেখানে ফিরে আসতে নিষেধ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে যে তোমরা যদি তাদের সাথে বসো এবং তাদের কথা শোনো তাহলে তোমরা তাদের মতো হয়ে যাবে। তাদের মতো হয়ে যাবে মানে তাদের অন্তর্ভুক্ত হবে। কোরআনের আয়াতের অপব্যাখ্যা একমাত্র কাফির ছাড়া আর কেউ করতে পারে না। কোরআনের আয়াতের বিরোধিতা একমাত্র কাফির ছাড়া আর কেউ করতে পারে না। কাজেই এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং রাসূলের হাদিস মানতে হবে। রাসূলের হাদিস মেনেই কোরআন মান্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।